এবার যে ছবিতে নজর রাখবো ডিওয়াইএফআই এর পথ অবরোধ এবং তাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে, সেই ছবি তুলে ধরবো আমাদের সামনে। রণক্ষেত্র কোচবিহারের মাথা ভাঙায় কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, ঠিক কি হয়েছে বিষয়টা? কোচবিহারের মাথা ভাঙা একেবারে রণক্ষেত্র। কলেজ, সেই কলেজ কিন্তু কয়েকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই যে কলেজ, সেই কলেজকে পুনরায় চালু করার দাবিতে আজকে কিন্তু ডিওএফআই পক্ষ থেকে নিশিগঞ্জে কোচবিহার মাথাভাঙা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু ডিওএফআই কর্মী সমর্থক তারা অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। সেই জায়গা থেকে তাদের যেটা দাবি ছিল যে 2011 সাল থেকে যে সেলফ ফাইন্যান্সের যে চলছিল ওই কলেজটা, সেই কলেজ পুনরায় সরকারিভাবে চালানোর দাবিতে কিন্তু তাদের এই আজকের আন্দোলন। এবং পরবর্তীতে কিন্তু পুলিশ প্রশাসন সেই অবরোধ তুলতে গিয়ে কিন্তু সেখানে লাঠিচার্জ করে এবং সেখানে একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং এই যে মধুসূদন মোহর কলেজ রয়েছে নিশিগঞ্জে, সেই মধুসূদন মোহর কলেজ দীর্ঘ 14 বছর ধরে কিন্তু চলছিল, সেলফ ফাইন্যান্সে চলছিল। কিন্তু এই যে কলেজটি বন্ধ হয়ে গেল, যেখানে বহু দূর দূরান্তর ছাত্রছাত্রী সেখানে পড়তো, এমনটাই কিন্তু দাবি করছে ডিওএফআই পক্ষ থেকে। এবং সেই কলেজ বন্ধ হয়ে যাওয়ার ফলে বহু পড়ুয়ার কিন্তু সমস্যা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সেই কলেজটা সরকার অধিগ্রহণ করে এবং সরকারিভাবে যাতে কলেজটা চালানো যায়, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের আন্দোলন ছিল। এবং এই আন্দোলন যখন শুরু হয়, দীর্ঘক্ষণ কিন্তু কোচবিহার যে মাথাভাঙা রাজ্য সড়ক অবরুদ্ধ করে তারা আন্দোলন করতে থাকে এবং রীতিমতো কিন্তু রাস্তায় শুয়ে পড়ে ডিওএফআই কর্মীরা। অবশেষে কিন্তু তাদের যেটা দাবি ছিল যে প্রশাসন এসে যতক্ষণ আশ্বস্ত না করবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। তবে প্রশাসনের কোনো আধিকারিক সেখানে যায়নি এবং পরবর্তীতে কিন্তু পুলিশ প্রশাসন সেখানে গিয়ে যারা অবরোধ তুলে নিতে বলে তারা অবরোধ তুলে না নিলে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে কিন্তু লাঠিচার্জ করা হয়। এবং সেই তারপরেই কিন্তু সেখানে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় এবং যেটা দেখা যায় যে ডিওএফআই যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ধন্যবাদ হীরক।